ও মুসলমান দরদি, সঙ্গে সঙ্গে যখন ঘরে পৌঁছাইয়া গেল, নবী মুসা আলাইহিস সালামের মা আল্লাহর কাছে বলে, মালিক, আল্লাহ জীবনে এমন ঘটনা ঘটেছে মৌলা আমি জানি না। আল্লাহ বলে, বান্দি রে, আমি আল্লাহ বলেছিলাম শোনো, তোমার টেনশন নাই, যে ফেরাউন মারবে ওর নাকের ডগার সামনে দিয়ে আমি আল্লাহ তোর কোলে ফিরিয়ে দিলাম। বলো সুবহানাল্লাহ। একদিনের ঘটনা বাবা, স্বামী স্ত্রী বিবি আলোচনা করছে বাবা, বিবি আসিয়া এবং ফেরাউন স্বামী আলোচনা করে, বিবি রে একবার চল বিবি, আমাদের বেটার কথাকে ভুলে গেলি। বলে না 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 স্বামী গো, একবার চলুন আজকে যাব। আল্লাহ বলে, নবী ওগো আমার বন্ধু তুমি শোনো, আজকে তোমাকে ফেরাউন কোলে নিতে আসবে। নবী গো, ওগো আমার বন্ধু শুনে নাও, আজকে ফেরাউন যখন কোলে তুলে নেবে তুমি হালকা করে বাউন্ডারি দেবে, বেশি জোরে বলার দরকার নাই। ওরে মুসল বলে দরদি, স্বামী স্ত্রী যখন বাবিজি হাজির হয়ে গেল, দরজা লক করে, বলে কে গো তুমি? বলে আমি তোমাদের সেই জাপানা। বেটি মারিয়াম দরজা খুলে দিল। যখন দরজা খুলে দেওয়া, নবী মুসা আলাইহিস সালামকে বিবি আসিয়া কোলে তুলে নেয়। আল্লাহ বলে, নবী ওটা আমার বন্দি, তোরেও মুহাব্বত করে বেশি, তোরেও ভালোবাসে। ওগো আমার নবী মুসা শুনে নাও, আমার বন্দিরে তুই কিছু বলবি না। মুস্কি মুস্কি আসে, ওই হাসি দেখে বাবিজি ফেরাউন পাগল হয়ে যায়। বিবি রে একবার আবাই দাও। যখন বাবিজি বিবির কোল থেকে ফেরাউন যখন কোলে তুলে নিল, আল্লাহ বলে, নবী হালকা করে দিবি, ছক্কা মারার দরকার নাই। যখন বাবিজি নবী মুসা আলাইহিস সালামকে কোলে তুলে নিল, বাম হাত দিয়ে দাঁড়ি ধরে ডান হাত দিয়ে কুইন্টালের চড় মারল।